রাজনৈতিক দলের কোনো ম্যান্ডেট নিয়ে আমরা আসি নাই ভাই, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা তরুণরা রক্ত দিয়েছি একটি দেশকে পরিবর্তন করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় কমিটি ব্যতীত বাংলাদেশের কোথাও আমাদের কোনো কমিটি বর্তমানে কার্যকর নেই। আমরা অনেক জায়গায় কমিটি দিয়েছিলাম যখন আন্দোলন চলছিল। তারা দুর্নীতিকে প্রশ্রয় দিত। আমরা একটা সুযোগ পেয়েছি, বাংলাদেশের জনগণ আমরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা মিস করব না। শহীদ হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে? আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে? স্লোগান কি হবে না? আমরা বাকি 6টা জেলাতেই পেয়েছি। দুর্নীতি, মাদক, স্বাস্থ্য খাত, শিক্ষা এবং নিজ নিজ জেলার কিছু আছে সামাজিক সমস্যা। তো আমরা যে ম্যান্ডেট, আমরা যে উদ্দেশ্য নিয়ে নামছি, এই উদ্দেশ্যের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। দিনাজপুরের মধ্যেও কোন ধরনের কোন সমন্বয়ক কমিটি, সমন্বয়ক টিম, সমন্বয়ক নামধারী কেউ নেই। আমরা সবাই আন্দোলনকারী। আমরা সেই আন্দোলনকারীর কথা শোনার জন্য এখানে এসেছিলাম। তাদের কথা শুনবো, তাদের প্রশ্নের উত্তর আমরা দিব। দিনাজপুরকে আমরা ঐক্যবদ্ধ রাখবো। ভাই, আমরা কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের কোনো ম্যান্ডেট নিয়ে আমরা আসি নাই। আমরা তরুণরা রক্ত দিয়েছি, আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি একটি দেশকে পরিবর্তন করার জন্য, দেশের সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য। এইটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি যে দলের নেতা হন, আপনি যেই দলের কর্মী হন, আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের সিস্টেমগুলো চেঞ্জ করব।